নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে পুর বানিয়ে নেব। তার জন্য 3টে সেদ্ধ আলু নিয়ে নিলাম, আর একটা বড় পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর এর সঙ্গে লাগবে ব্রেড অতি অবশ্যই, আর লাগবে বাটার। প্রথমে একটা ফ্রাই প্যানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। 1 মিনিট মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ দেব, কারণ হলুদটা দিলে পুরের কালারটা খুব সুন্দর আসবে। এবারে এইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মোটামুটি ভাজা ভাজা করব। মোটামুটি ট্রান্সপারেন্ট মতো যখন হবে, তখন যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং যখন দেখবেন যে পুরটা মোটামুটি একটু শুকনো শুকনো ভাব হয়ে এসছে, মানে আলুটা সেদ্ধ করার মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা শুকিয়ে গেছে, তখন 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমাদের পুর কিন্তু একদম রেডি। এবারে এই পুরটাকে ঠান্ডা করতে হবে, একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে। এই যে পুরটা তৈরি হলো, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা নর্মাল হাত রুটি কিংবা মুড়ির সঙ্গেও এটা খেতে পারেন। পুরটা নামিয়ে নেওয়ার পর যে তাওয়াতে ব্রেডগুলো আমি সেঁকবো সেই তাওয়াটা বসিয়ে দিলাম গরম করবার জন্য। অন্যদিকে একটা প্লেটের মধ্যে প্রথমে 2টো স্লাইস ব্রেড নিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে পুর নিয়ে একটা স্লাইসের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর অন্য যে ব্রেডটা রয়েছে তার মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি টমেটো হট অ্যান্ড সুইট সস দিয়ে দিলাম। এবারে 2টো লাগিয়ে দিলাম। এবারে যে পিঠটা ওপরের দিকে রয়েছে সেই পিঠে বেশ ভালো করে 1 চামচ বাটার লাগিয়ে দিলাম। যে কোনো একটা ফ্ল্যাট জিনিস দিয়ে বাটারটা লাগাবেন, দেখবেন তাহলে খুব সহজেই সব জায়গায় বাটারটা লাগিয়ে দিতে পারবেন। আমি যদিও একটা ভাঙা স্প্যাচুলা দিয়ে বাটারটা লাগালাম। এবারে যে পিঠে বাটার লাগিয়েছি সেই পিঠটা নিচের দিকে দিয়ে সেঁকতে দিলাম, আর উপরের দিকের যে খালি পিঠটা রয়েছে তার মধ্যেও আরেক চামচ বাটার দিয়ে আবারও সেই স্প্যাচুলার মাধ্যমে ভালো করে সমস্ত ব্রেডের উপরে বাটারটা লাগিয়ে দিলাম। যে কোনো স্যান্ডউইচ তৈরি করবার সময় ভেতরে বাটার না দিয়ে ওপরের দিকে বাটারটা দিলে স্যান্ডউইচটা অনেক বেশি ক্রিস্পিও হয় আর খেতেও টেস্টি হয়। এবারে আমি শুধু উল্টে পাল্টে ব্রেডটা ভালো করে সেঁকে নেব। আর আপনারা যতটা ক্রিস্পি খেতে চান ততটাই লাল করবেন। খুব বেশি কড়া না করে মাঝারি করে রাখলে কিন্তু সেটা খেতে অনেক টেস্টি হয়। তো দেখুন আমার এই স্যান্ডউইচটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে একইভাবে আরও একটা ব্রেড আমি তৈরি করে নিলাম। এক পিঠে টমেটো কেচাপ আর এক পিঠে আলুর পুর দিয়ে। এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পটেটো স্যান্ডউইচ বানাবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। একই রকমভাবে পরের স্যান্ডউইচটাও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে স্যান্ডউইচ দুটো একটা প্লেটের মধ্যে রেখে একটা ধারালো ছুরি দিয়ে এরকম কোনাকুনিভাবে কেটে নিতে হবে। এতে করে স্যান্ডউইচটা দেখতেও সুন্দর হবে, আর এটা খেতেও অনেক সুবিধা হবে। এইবারে আপনি এই স্যান্ডউইচটা যে কোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, নর্মালি পরিবেশন করতে পারেন, কারণ এর মধ্যে অলরেডি আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে এটাকে আপনি পরিবেশন করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।